আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়ান শুনে কি সকলের শরীর গরম হয়েছে? ঈমান জেগেছে কারো আপনাদের? বয়ানটা তো ছিল খুব ঈমান জাগানিয়া বয়ান, তাই না? কি কথা বলেন না কেন? আসলে মুসলমানদের জীবন চরিত্র এমনই হওয়া উচিত, যেমনটি বয়ানে আমরা পেলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়াটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে আমাদেরকে কর্মব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিস, পৃথিবীর সেরা মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, কথা অনেক শুনতে পাবো, কিন্তু কথাগুলো আমলে নিয়ে, কথাগুলো বুঝে, গুরুত্ব দিয়ে বুঝে নিজ জীবনে বাস্তবায়ন করাটা হলো সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের মাঝে, আমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, চলে গিয়েছেন। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ, আনিত দ্বীন, যে ধারাবাহিকতা, দ্বীনের যে ধারাবাহিকতা, এটা যদি বাস্তবিক পক্ষে দুনিয়ার পক্ষে আমরা বাস্তবায়ন না করি, তাহলে আমাদের পরিণতিটা কি হবে, কি হতে যাচ্ছে, কি হয়েছে আমরা সকলে খুব ভালো করেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কওল, আনা নবিয়ুস সাইফ আনা নবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী, আমি তরবারিওয়ালা নবী, আমাকে সকল যুগের জন্য তরবারি দিয়ে পাঠানো হয়েছে, আর আমার রিজিক রাখা হয়েছে বল্লমের মাথায়। আমার পূর্বের বক্তা জিহাদে আলোচনা করে গিয়েছে, আমার একটু মন চাইছে কথা বলতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানে এই ডায়লগ দিয়েছিলেন, আনা নবিয়ুস সাইফ, আমি তরবারিওয়ালা নবী, আনা নবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী, আমাকে সকল যুগের যুগে পাঠানো হয়েছে তরবারি দিয়ে, আর আমার রিজিক রাখা হয়েছে তরবারির মাথায়। কিন্তু সবচেয়ে বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের মাঝে জিহাদ ফি সাবিলিল্লাহ অনুপস্থিত। কথা ঠিক না? জিহাদের মধ্যে রয়েছে ইজ্জত, আর জিহাদবিহীন জীবনের মধ্যে রয়েছে জিল্লত, অপমানের একটি জিন্দেগি রয়েছে। সাহাবী আজমাইন নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে পৃথিবীর বুকে দ্বীনুল ইসলাম, দ্বীনুল হক কায়েম করে গিয়েছেন, নিজেদের তাজা রক্ত, তপ্ত রক্ত মরুভূমির বুকে ছেড়ে দিয়ে। ইতিহাস এটা বলে থাকে। আজকে পৃথিবীর বুকে এমন একটি অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন, সুম্মা উহইয়া সুম্মা উক্তালু, সুম্মা উহইয়া সুম্মা উক্তালু, সুম্মা উহইয়া সুম্মা উক্তালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবচেয়ে বেশি করতেন। আমার মনে হয় আল্লাহর কাছে এরকম ইরাদা করি, আমার মৃত্যু হোক জিহাদের ময়দানে, আমি শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার মরণ হোক, আবার যেন আমি জিহাদ করতে পারি, আবার আমার শহীদ হোক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় এসেছেন 3 বার এই কথাটি বলেছেন, কোন হাদিসে এসেছেন 10 বার এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর বুকে আজকে যে এরকম অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার বুকে স্পষ্ট করে ডাক দিয়ে মুমিনদেরকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল মুলযানিল্লাযিনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিয়াতি ক্রিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ তাআলা স্পষ্ট আকারে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধে বের হচ্ছ না? অথচ দুর্বল নারী শিশু চিৎকার করে বলছি, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা, হে আমাদের রব, আপনি আমাদের এই রাব্বানা আখরিজনা মিন হাদিয়াতি ক্রিয়াতি যালিমি আহলুহা, আমাদেরকে জালেমদের অধ্যুষিত এলাকা থেকে বের করে নিয়ে আসুন। ওয়াজআল লি মিন লাদুনকা ওয়ালিয়ান, আপনার পক্ষ থেকে কোন একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লি মিন লাদুনকা নাসির, এবং কোন একজন সাহায্যকারী পাঠান। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, মাজলুম নারী, শিশু
পুরুষেরা যখন চিৎকার করে ডাকটা দিচ্ছে আপনাদেরকে, আমাদের কর্ণকুহরে ডাক পৌঁছাচ্ছে না। নেই খালিদ বিন ওয়ালিদ, নেই সালাউদ্দিন আইয়ুবী, আছে কারা? আমরা, অপদার্থ ঘুমন্ত জাতি। বড়ই দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে আমাদের বাংলাদেশের বুকে 24 সালের পরে 24 সালের পর থেকে গত দেড় বছরে এই দেশটা জুলুমের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই দেশে ধর্ষিত হয়েছে কতজন গুম হয়েছে। বড়ই পরিতাপের বিষয়টা আমাদের চোখের সামনের ঘটনা। ধর্ষিত হয়েছে এদেশে কতজন। ফাইনালি আপনাদের এই এলাকাতে একটি ধর্ষণের খবর শোনা গেছে। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, যাদের বাসায় আজ যাদের কন্যা শিশু মা বোন ধর্ষিত হয়নি, এই সমস্ত ধর্ষিত মা বোনেরা কি আমাদেরকে ডাকছেন এভাবে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল কুরয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আমাদেরকে জালিমের অধ্যুষিত এলাকা থেকে বের করে নিয়ে আসুন। এরকম কি কেউ ডাকছে না তারা? যে বোনটি ধর্ষিত হচ্ছে, রাতের আধারে গ্যাং রেপ হচ্ছে, সে বোনটিকে আমাদের ডাকছে না? এভাবে ডাকছে না, আমাকে বাঁচাও। কোথায় হে মুসলিম ভাইয়েরা, তোমরা কোথায়? তোমাদের কি হয়েছে? তোমরা সুখী জীবনে ব্যস্ত হয়ে গেছো? তুমি রাতের আধারে ঘুমাচ্ছ, আরামে লেপের মধ্যে মাথা মুড়িয়ে তুমি ঘুমাচ্ছ। তুমি কি তোমার মুসলিম বোনের আর্তনা তোমার কর্ণকুহরে যাচ্ছে না? আল্লাহ তাআলা স্পষ্ট ডেকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, মুসলিম বোনেরা, মুসলিম মায়েরা, মুসলিম শিশুরা চিৎকার করে তোমাদেরকে ডাকছে, হে আমাদের রব, এই জালিমের অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করুন। আমাদের জন্য পাঠান ওয়ালিয়ান, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান, আমাদেরকে একজন অভিভাবক পাঠান। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীর, একজন সাহায্যকারী পাঠান। কোথায় যাচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছে, অথচ আমাদের ঘুম ভাঙছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, সুম্মা আহইয়া সুম্মা আক্তালু সুম্মা আহইয়া সুম্মা আক্তালু, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরাদা পোষণ ছিল শাহাদাতের তামান্না, আমাদের মধ্যে এই শাহাদাতের তামান্না কোথায়? এই শাহাদাতের মধ্যেই রয়েছে জান্নাত, শাহাদাতের মধ্য দিয়ে রয়েছে জান্নাত। সেই জান্নাতের তামান্না আজকে মুসলিম উম্মাহ থেকে, জান্নাতের তামান্না মুসলিম মগজ থেকে বের হয়ে গেছে। আমাকে জান্নাতে যেতে হবে, এই জান্নাতের তামান্না নাই। সাহাবী আজমাইন, আমার পূর্বের বক্তা বলে গেছেন সুন্দরভাবে, সাহাবী আজমাইন খুব স্পষ্ট আকারে তারা যখন তাদের শহীদি তামান্না যখন পূরণ হয়েছে, তখন তারা বলতো সুস্তু রাব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড়ই বিপদগ্রস্ত, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নব্য বিবাহিত বাসর ঘর ছেড়ে যখন শুনতে পেলেন উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছেন, মুসলিমদের অবস্থা খারাপ, ওই সময় হানজালা ছুটেছেন গোসলবিহীন অবস্থায়, ফরজ গোসলবিহীন অবস্থায় ছুটেছেন ময়দানের দিকে। শুধু বলছেন, তুমি কোথায় যাচ্ছ তোমার বধূ স্ত্রীকে পেলে? তখন সে বলছে, আমি উহুদের ময়দানের দিকে যাচ্ছি, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। জান্নাতের সুবাতাস উহুদের ময়দান থেকে আসতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দিকে ছুটছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতটা নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদিসিয়ার যুদ্ধে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন সাহাবীর ব্যাপারে একটা কথা বলেননি। সমস্ত সাহাবী আল্লাহ রাসূলের ব্যাপারে একটি কথা বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার উপরে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একমাত্র নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পিতামাতার জান কুরবান হোক হে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই আবি ওয়াক্কাস কাদিসের ময়দানের জিহাদের সেনাপতি। সেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন আরেকজন সাহাবী, সেই সাহাবীটার নাম মিকদাদ। সেই সাহাবী ছিল মদ খেত। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় অনেকবার মদ খাওয়ার কারণে দণ্ডিত হয়েছিল। সেই সাহাবীটা ওই দিন জিহাদে যাবে, ওই দিনও সে মদ খায়।
এবং তাকে বের করে তাকে রাখা হয়, তাকে বেঁধে রাখা হয় মদ খাওয়ার কারণে শাস্তি দেওয়ার জন্য। পাহাড়ের উপরে সাত দিন আবু ওয়াক্কাস অসুস্থ ছিল, পাহাড়ের উপর থেকে জিহাদের ময়দান অবলোকন করছিলেন, উনি পাশে ওনাকে বেঁধে রাখা হয়েছিল শিকল বেরি দিয়ে। আল্লাহ নবী সাহাবী মিকদাদকে তখন জিহাদ ও কাদিসিয়ার যুদ্ধের যখন ভয়াবহতা শুরু হয়ে যায়, তখন মিকদাদ উপর থেকে দেখতেছে মুসলমানদের অবস্থা খারাপ, তখন তার মনটা খুব অকুল ব্যাকুল হয়ে গেল, আমি জিহাদের ময়দানে থাকতে পারলাম না, আমাকে বেঁধে রাখা হয়েছে, কে আছে আমাকে ছেড়ে দাও, যেখানে জান্নাতের সওদা হচ্ছে আল্লাহর সাথে মুমিনের, আল্লাহ তাআলা ক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা, মুমিন হলো জানমাল বিক্রেতা, আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দাও, আমি সেখানে যাব, আমি যে জিহাদ করব। তখন সাদ বিন আবু ওয়াক্কাসের দাসী এসে তাকে বলল, তুমি কান্নাকাটি কেন করছো, তাহলে আমাকে ছেড়ে দাও, একটিবারের জন্য আমাকে ছেড়ে দাও, আমি জিহাদের ময়দানে যাব, যদি আমি ফিরে আসতে পারি, যদি আমি সেখানে যাই, ওয়াইন কুতিলতু ইস্তারাকা মিন্নি, যদি আমি সেখানে যে শহীদ হই, তাহলে তোমাদের এই আপদ বিদায় হবে, আর আমি যদি ফিরে আসতে পারি, আমি নিজে বলছি এই জান্না বেরি আমি নিজে পড়বো। তখন তার দাসীর কষ্ট হলো এবং তাকে দিয়ে দেওয়া হলো ঘোড়াটা, জিহাদের ময়দানে সে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে বালকা নামক ঘোড়া, সাদ বিন আবু ওয়াক্কাসের ঘোড়া নিয়ে এসে ছুটলো। সাদ বিন আবু ওয়াক্কাস অবাক যে আমার ঘোড়া কেন, আরেকজন আমার ঘোড়া কিভাবে ময়দানে গেল। সে তখন দেখতে পেল মিকদাদ তার ঘোড়া নিয়ে হাঁকাচ্ছে, তখন সে অনেক খুশি হয়ে গেল। মিকদাদ এমন ভাবে ঘোড়া হাঁকাচ্ছে, সামনে পিছনে ডানে বামে কাদেসিয়ার ময়দানে সম্রাট রুস্তমের বাহিনীকে পরাস্ত করতে লাগলো। শত্রুপক্ষ দেখে বলল, হাযা মালাইকা, এটা তো ফেরেশতা, এটা কোনো মানুষ না, মানুষ হতে পারে না। জিহাদের মোড় ঘুরে গেল। ওই দিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন, মুসলমানদেরকে বিজয় দেওয়ার মধ্য দিয়ে তাকে ফিরে এনেছে। সে যখন এসে ডান্ডা বেরি করবে মিকদাদ, তখন সাদ বিন আবু ওয়াক্কাস তখন বলল, যেটা কখনো হতে পারে না, আল্লাহু লা আদরিবু হাদা ইয়াউমা রাজুলান আবলাল্লাহু মুসলিমিন, আজকে আমি তোমাকে কখনোই শাস্তি দিতে পারবো না, যার কারণে মুসলমানদের আজকে চরম অপরাজয়ের হাত ছাড়তে আল্লাহ তাআলা বিজয় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী প্রতিজ্ঞা করলেন, আমাকে শাস্তি দেওয়া হলো না, আমি আজকে থেকে তওবা করতেছি, আজকে থেকে ওয়াদা করতেছি, আমি আজকে থেকে আমি আর মদ পান করবো না। সুবহানাল্লাহ। সাহাবী আজমাইন, আল্লাহ রাসূলের সাহাবী আজমাইন কখনো মিথ্যা কথা বলতেন না, সে তার ওয়াদায় ছিল পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এমন ছিল, তাদের জিহাদের প্রতি তারা পাগল প্রায়, তারা শাহাদাতের তামান্নায় ছিল উজ্জীবিত। হে মুসলিম যুবক, হে মুসলিম উম্মাহ, আজকে আমরা ঈমানের স্বাদ পেতে চাই, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ বিকল্প নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ অন্তরে ধারণ করতে হবে। সাহাবী আজমাইনের মতো নিজেদের রক্তাক্ত খুন মরুভূমির মুখে বিসর্জন দিয়ে হলো দ্বীনকে বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলাফা আলা মিনহাজুন নাবুয়া, খেলাফত দুনিয়ার মুখে আসবে নবুয়তের আদলে। খেলাফা আলা মিনহাজুন নাবুয়া, নবুয়তের আদলে খেলাফা দুনিয়াতে আসবে না। কোনো তন্ত্র মন্ত্র, কোনো সিস্টেমের মধ্য দিয়ে, মানুষের কোনো মন গড়া পদ্ধতির মধ্য দিয়ে খেলাফা দুনিয়াতে আসবে না। খেলাফত প্রতিষ্ঠিত হবে খেলাফা আলা মিনহাজুন নাবুয়া, নবুয়তের পদ্ধতিতে খেলাফা আসবে। সাহাবী আজমাইনের পদ্ধতিতে দুনিয়ার বুকে খেলাফা আসবে। সাহাবী আজমাইনের পদ্ধতিতে দুনিয়ার বুক থেকে জুলুমের অবসান ঘটবে। সাহাবী আজমাইনের পদ্ধতিতে দুনিয়ার বুক থেকে অন্যায় অশ্লীলতা সমস্ত কিছু দূর হবে। শান্তির সুবাতাস বইবে দুনিয়ার বুকে। যেভাবে দুনিয়াতে জুলুমে ভরে গিয়েছিল, ঠিক অনুরূপভাবে সেইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আলোচনাগুলা শোনার এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।